এই ইলেকট্রাল বন্ড নিয়ে একদিকে তৃণমূল বিজেপিকে আক্রমণ করছে, আবার বিজেপি বলছে একটা সর্বদলীয় দল হয়ে এইটুকুনি টাকা তো আমরা পেতেই পারি। এটা নিয়ে আপনি কি বলবেন? আমি এই হঠাৎ চোখে পড়ল তৃণমূলের একটা দেয়াল লেখা ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে। আমরা হাসি পেল যে যারা লিখছে অথবা যারা লেখাচ্ছে তারা কি জানে যে ইলেকট্রাল বন্ডের সর্বোচ্চ টাকা পেয়েছে বা নিয়েছে বিজেপি, সর্বভারতীয় দল। দ্বিতীয় সর্বোচ্চ টাকা নিয়েছে কোনো সর্বভারতীয় দল না, একটা আঞ্চলিক দল তৃণমূল। যারা লিখছে তারা বোধহয় সেটাও জানে না যে ওই অপরাধটা তৃণমূল অপরাধ। ওদের বোধহয় ধারণা সেটা নেই। ভালো, ইলেকট্রাল বন্ডে আমরা নেই, আমরা ইলেকট্রাল বন্ডের মাত্রা আমাদের নাম কখনোই না আসে, এটা আমরা সবকিছু কনফিডেন্ট। আর এটাতে তৃণমূলের নাম আসলে বিজেপির নামও আসবে, বিজেপির নাম আসলে তৃণমূলের নামও আসবে। তারপর বিজেপি তৃণমূলকে অ্যাটাক করবে, তৃণমূল বিজেপিকে অ্যাটাক করবে। অ্যান্ড হিয়ার ইজ দিস। বিজেপির প্রচারে নির্বাচনী প্রচারেও এবার গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছে, এমনকি প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরও তার বিরুদ্ধে পোস্টার পড়েছে। এইটা নিয়ে আপনি কি বলবেন? বিজেপি, হ্যাঁ, বিজেপি থাকবে, তার গোষ্ঠীগত দ্বন্দ্ব থাকবে না, পাল্টা পোস্টার পড়বে না। তৃণমূল থাকবে, তাতে সব ভদ্রভাবে সভ্যভাবে চলবে। এগুলো তো অলিক কল্পনা, এগুলো কখনো হয় না। তৃণমূল এখন দেখুন নানান বিধ করতে করতে সবচাইতে বেশি লুঠেরার দল সবচাইতে বড় তৃণমূলের নেতা। অর্থাৎ তৃণমূলের নেতা হওয়ার যোগ্যতার মাপকাঠি হচ্ছে সে কত বড় লুঠেরা। আবার বিজেপির নেতা হওয়ার যোগ্যতার মাপকাঠি হচ্ছে সে কি তৃণমূল করে এসেছে। যদি তৃণমূল করে আসে তাহলে বিজেপির নেতা হতে পারবে, যদি তৃণমূল না করে আসে তাহলে তার কিন্তু বিজেপিতে বেশি চান্স থাকছে না। পশ্চিমবাংলার বিজেপিকে তাকান, বিজেপির প্রার্থী বলছেন তিনি 12th ম্যান, এই 12th সেটেও ম্যাজিক দেখাবেন। কি মনে হচ্ছে আপনার শ্রীভদ্রবাবুর এত সব বড় বড় উক্তি শুনে? শ্রীভদ্রবাবু তৃণমূলের এমএলএ ছিলেন, আমার সঙ্গে ওনার পরিচয় ছিল। আমি দেখলাম উনি বিজেপির প্রার্থী হয়েছেন। তৃণমূলের এমএলএ থেকে বিজেপির প্রার্থী হওয়াটা যায়, কেননা বিজেপির এমএলএ থেকে তৃণমূলের প্রার্থী হওয়া সেটা আমরা পশ্চিমবাংলায় নিয়ে। উনি 12th ফেল বলে একটা ফেলকে দেখাতে চাইছেন, কিন্তু 12th ফেল তো ব্যতিক্রমী। গল্পটা কিন্তু ব্যতিক্রমী বলে, তো ব্যতিক্রমী না হলে গল্পটা হতো না। ওনাকে নিজেকে ব্যতিক্রমী বলে মনে করছেন কিনা আমি জানি না। বিজেপি প্রার্থী বলছেন তিনি সাধারণ মানুষের অনুরোধে বাধ্য হয়ে বিজেপিতে এসেছেন। যেই সাধারণ মানুষের অনুরোধে উনি বিজেপিতে গেছেন তাদেরকে ভোটের সময় উনি কাছে পাবেন, সাথে পাবেন? শ্রীভদ্র দত্ত, আমি আপনাদের কথা শুনে যা বুঝছি মহা মজার কথা বলেছেন যে উনি সাধারণ মানুষের অনুরোধে বাধ্য হয়ে বিজেপিতে গেছেন, স্বেচ্ছায় বিজেপিতে যাননি। তাহলে উনি বিজেপির লোক নন, বিজেপিতে উনি জোর করে অন্তর্ভুক্ত হয়েছেন, এই হচ্ছে ওর কথা। অনেকের অনুরোধে উনি বাধ্য হয়ে বিজেপিতে গেছেন। বাধ্য হয়ে যে বিজেপিতে যায় সে তো দড়ি কেটে যে কোনো সময় পালাবার তালে থাকবে। উনি বিজেপিতে যদি ভোট পান সে তৃণমূলেরই লাভ হবে। উনি তৃণমূলের যাতে লাভ হয় সেই কারণে হয়তো বিজেপিতে আছেন, বা কেউ আবার হয়তো তৃণমূলে আছেন যাতে তার তৃণমূলে থাকাটা পরোক্ষে বিজেপিকে সুবিধা দিতে পারে। আর বেশি জ্বালাবো না, প্রশ্নটা হচ্ছে এই যে বিষয়টা আমি সন্দেশখালী নিয়ে কোনো কমেন্ট করবো না। বাংলার লজ্জা, মানুষের লজ্জা। যারা বলে মহিলাদের মর্যাদার প্রশ্ন, মুখে বলে 500 টাকা দিলে নাকি মহিলাদের মর্যাদা ফেরি, তারা বুঝতে পারছেন যে মহিলাদের কোথায় দাঁড় করিয়েছে? যে মহিলাদের সামনে রেখে ভিডিও এবং তার বিরুদ্ধে পাল্টা ফেক ভিডিও, তার বিরুদ্ধে আবার একটা ফেক ভিডিও, তার বিরুদ্ধে আবার একটা কাউন্টার ভিডিও। মানে মহিলারা তাদেরকে পণ্যে পরিণত করার যে প্রচেষ্টাটা প্রবল, এটা কিন্তু তৃণমূল আর বিজেপি দুজনে মিলে সন্দেশখালীতে প্রমাণ করেছে। সন্দেশখালী বাংলার লজ্জা, মানুষের লজ্জা, বিজেপি তৃণমূল উভয়ের লজ্জা। ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।